হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানাবো ইউটিউব চ্যানেল রিমুভ হওয়ার কারণ। বর্তমান সময়ে আমি দেখতেছি ইউটিউবে সবার চ্যানেলগুলোকে টার্মিনেট করতে চলেছে, রিমুভ করে দিচ্ছে। তাদের কমিউনিটি গাইডলাইনের এক বিশাল নতুন আপডেটের কারণে এটি ঘটতেছে। তো আমরা আজকের ভিডিওতে এর সমাধান এবং জানবো কেন আমাদের এই ইউটিউব চ্যানেলগুলোকে রিমুভ করা হচ্ছে, কি এই নতুন আপডেট আসলো। তো সবকিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি এই রিমুভের হাত থেকে রক্ষা করতে পারেন। কারণ আপনার স্বপ্নের চ্যানেল কতটা মূল্যবান আপনার কাছে সেটা আপনি নিশ্চয়ই অবশ্যই জানেন। তো এই স্বপ্নের চ্যানেলের জন্য ৫ টা মিনিট আপনি আমাদের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতেই পারেন। প্রথমে আসি চ্যানেলের রিমুভ হওয়ার কারণগুলো নিয়ে। কপিরাইট ইস্যু। যদি আপনার চ্যানেলে কপিরাইট ভঙ্গ করে কনটেন্ট তৈরি করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল রিমুভ করতে পারে। দ্বিতীয়ত কমিউনিটি গাইডলাইন ভঙ্গ। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে চ্যানেলটি রিমুভ হতে পারে। কমিউনিটি গাইডলাইন হচ্ছে ইউটিউবের নির্দিষ্ট কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলোকে মেনে না চললে আপনাকে কমিউনিটি গাইডলাইন রিমুভের আন্ডারে স্ট্রাইক দিয়ে আপনার চ্যানেলটি রিমুভ করে দিতে পারে। স্পাম বা স্ক্যাম। স্ক্যাম অনেক ধরনেরই আপনারা দেখবেন যে সিপিএ মার্কেটিং করে বা বিভিন্ন ধরনের স্ক্যামের সাথে জড়িত, তাদের চ্যানেলগুলো ইউটিউব বর্তমান সময়ে রিমুভ করে দিচ্ছে। তৃতীয় পক্ষের রিপোর্ট। আপনারা নিশ্চয়ই যেহেতু ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন নিশ্চয়ই জানেন কপিরাইট স্ট্রাইক। আর স্ট্রাইক তৃতীয় পক্ষ কর্তৃক হয়ে থাকে। কোনো ব্যক্তি আপনাদের চ্যানেলে এর কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে। আর যখন আপনার চ্যানেলে ৩ টির অধিক কপিরাইট স্ট্রাইক চলে আসবে তখন আপনার চ্যানেলটি রিমুভ হয়ে যেতে পারে। এবারে আমরা জেনে নেব সাম্প্রতিক সময়ে ইউটিউবের কিছু গাইডলাইন আপডেট নতুন এসেছে যেগুলো জানা খুবই দরকার। আর এই নতুন আপডেটের জন্য আপনাদের চ্যানেলগুলোকে ইউটিউব থেকে রিমুভ করে দিচ্ছে। মিস ইনফরমেশন নীতি। ভুল তথ্য বা মিস ইনফরমেশন ছড়ানো কন্টেন্ট এখন কঠোরভাবে নিষিদ্ধ। যেমন ভুয়া খবর, ষড়যন্ত্র, স্বাস্থ্য সংক্রান্ত ভুয়া তথ্য যে কোনো ধরনের। আপনি থাম্বনেইলে দিয়ে রাখছেন যে আজকে বেগম খালেদা জিয়া মারা গেলেন বা বেগম শেখ হাসিনা দেশের মধ্যে প্রবেশ করেছেন। এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং খবরগুলো যদি আপনি পাস করে থাকেন বা যে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো সত্য নয়, ভুয়া, সেগুলো এখন ইউটিউব অ্যালগরিদম খুব সহজে ধরতে পারবে। আপনার চ্যানেলটিকে টার্মিনেট করে দিবে। ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবেন আপনি। চাইল্ড সেফটি। শিশুদের সুরক্ষার জন্য ইউটিউব সকল মানুষের জন্য ব্যবহারের উপযোগী করে তোলার লক্ষ্যে ইউটিউবের বিভিন্ন ধরনের সুরক্ষাগুলো যেমন শিশু, অ্যাডাল্ট কন্টেন্ট এই ধরনের যারা করে আসতেছে তাদের জন্য কঠোর হয়ে গেছে ইউটিউব। বর্তমানে তাদের চ্যানেলগুলোকে খুব দ্রুতই রিমুভ করে দিচ্ছে। আর বর্তমান সময়ে সাম্প্রতিক দাঙ্গা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আর এই অপপ্রচার বন্ধের জন্য ইউটিউব তাদের এ ধরনের কন্টেন্ট যাদের চ্যানেলে রয়েছে তাদেরকেও দিয়ে দিচ্ছে। স্প্যাম ও স্ক্যাম। এখন স্প্যাম ও অনেকেই আপনি দেখবেন ইউটিউব খুললেই বিভিন্ন জুয়ার লিঙ্ক, এখান থেকে ইনকাম করুন এত টাকা, এই ধরনের চ্যানেলগুলোতে স্ক্যাম করতেছে। মানুষকে প্রতিশ্রুতি দিয়ে আবার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করতেছে। তারা দেখাচ্ছে যে আপনি এত টাকা আয় করতে পারবেন, কিন্তু বাস্তবে সেই আয় কখনোই সম্ভব না। এই ধরনের চ্যানেলগুলোকেও ইউটিউব ডিটেক্ট করে রিমুভ করে দিচ্ছে। অটোমেশন কন্টেন্ট। অনেকেই বর্তমান এআই টুলস দিয়ে অটোমেটিক একেবারে একটি চ্যানেল পরিচালনা করতেছে। ভয়েস ওভার থেকে শুরু করে সবকিছু এআই দিয়ে করতেছে। এ ধরনের চ্যানেলগুলোকে ইউটিউব টার্মিনেট করতেছে। তবে খুব কম সংখ্যক চ্যানেলের ক্ষেত্রে এই এআই কন্টেন্ট গুলোকে রিমুভ করা হচ্ছে। এবার আসা যাক সমাধান নিয়ে। কপিরাইট ইস্যু যদি আপনার চ্যানেলে করে থাকেন, যেমন আপনি অন্যের কন্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করে আসতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে অন্যের যে কন্টেন্ট গুলো আছে তা এই মুহূর্তে ডিলিট করে দিয়ে আপনার চ্যানেলটিকে সুন্দর করে রাখুন, যাতে করে আপনি খুব সহজেই আপনার চ্যানেলটিকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন এবং যাতে করে আপনি আপনার চ্যানেলটি রিমুভের হাত থেকে রক্ষা করতে পারেন। কমিউনিটি গাইডলাইন। ইউটিউবের দেওয়া কমিউনিটি গাইডলাইনগুলোকে মেনে ভিডিও তৈরি করুন। কোনো ধরনের ভুয়া খবর, এ ধরনের যে কোনো সাম্প্রতিক দাঙ্গা কোনো এসব বিষয় থেকে দূরে থাকবেন, তাহলে আপনার চ্যানেলগুলোকে খুব সহজে রক্ষা করতে পারবেন। আর সর্বশেষে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দিব, টিপস দিব, যেই টিপসটি এখনো পর্যন্ত আপনাকে কেউ দিবে না। যাদের চ্যানেল অলরেডি রিমুভ হয়ে গেছে তাদের জন্য আজকের এই টিপসটি। আপনি যখন চ্যানেল রিমুভ হয়ে গেছে এখন কি করবেন, আপনার কি সমস্যা আপনি অবশ্যই জানেন। আপনি স্ক্যাম করতেছেন না কপিরাইট ইস্যুতে আপনার চ্যানেলটি গিয়েছে, আপনি যেইভাবেই যেয়ে থাক না কেন মনিটাইজেশন বা চ্যানেলটি রিমুভ হয়ে যাক, তো আপনি সর্বপ্রথম ইউটিউবের কাছ থেকে চ্যানেলটি ফেরত নিয়ে আসবেন।
মেইল করে কিভাবে করতে হয় মেইল সেই ডিটেলস গুলো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানাই দিব, তা অবশ্যই দেখে নিবেন। আপনার চ্যানেলটি যখন আপনার কাছে ফিরে আসবে তখন আপনি ওই ভিডিওগুলোকে ডিলিট করে আপনি ইউটিউবের কাছে লিপ মনিটাইজেশন সংক্রান্ত নীতিমালা ভঙ্গের জন্য আপনি মনিটাইজেশন চলে গেছে এই কথাটি উল্লেখ করে যখন মেইল করবেন তখন আপনার চ্যানেলটি অবশ্যই তারা মনিটাইজেশন ফিরিয়ে দিবে। এর সম্ভাবনা প্রায় 90%। আর আপনার ভবিষ্যতে কোনো চ্যানেল যেন রিমুভ না হয় সেজন্য কিছু টিপ। কন্টিনিউ ভিডিও আপলোড করার সময় কপিরাইট ট্রেডমার্ক যুক্ত গাইডলাইন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ এবং ইউটিউবের গাইডলাইনগুলো খুবই পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ে দেখুন, কারণ এছাড়া আপনাদের হাতে কোনো বিকল্প নেই। আর আপনার অডিয়েন্সের সাথে যোগাযোগ করুন, অডিয়েন্সের সাথে যোগাযোগ বজায় রাখুন এবং তাদের ফিডব্যাক নিন। আর এআই কন্টেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো অবস্থাতেই যে এআই কন্টেন্টটি মানুষের উপকারে আসবে না এই ধরনের এআই কন্টেন্ট বানানো থেকে বিরত থাকুন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আপনারা যদি আমার এই ভিডিও দেখে কেউ চ্যানেল ব্যাক নিয়ে আসতে পারেন তাদের জন্য শুভকামনা রইল। আর এরকম ইনফরমেশন এবং ইউটিউব সংক্রান্ত ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।